আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমি আবার স্প্রে করতে চলে আসলাম। আসলে কলা গাছ, তারপরে সিম গাছ, কিছু শসা গাছ আছে। ওভারঅল সবগুলোইতেই আজকে হচ্ছে স্প্রে করে দেবো। আসলে স্প্রে করার সঠিক সময় হচ্ছে বিকালবেলা। বিকালবেলার কারণ সব পোকামাকড় গাছে ওঠে, তখন স্প্রে করলে বেশি ভালো হয়। কিন্তু আমার যেহেতু হাতে ওইভাবে সময় না থাকার কারণে আমি ৮টা-৯টার দিকে সকালে স্প্রেগুলো করে দিচ্ছি। আসলে সিম গাছের ভিতরে যদি আপনি শসা বা অন্যান্য ফসল দিয়ে করেন, তাহলে আসলে একেক গাছের একেক ধরনের রোগবালাই হয়। সেক্ষেত্রে সাথী ফসল করতে গেলে আপনার বিভিন্ন ধরনের একটু পোকামাকড় বেশি লাগে। এই কারণে আপনাকে নিয়মিত স্প্রে করতে হবে। নিয়মিত স্প্রে না করলে আসলে আপনার ২ টা ফসলই নষ্ট হয়ে যাবে। আসলে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আপনি যখন স্প্রে করবেন অবশ্যই আপনাকে সেফটি ফার্স্ট নিতে হবে। কিন্তু আমি দেখি যে আমার এলাকায় অনেক মানুষ আছে তারা সেফটি ব্যবহার করেন না। আমাদের প্রতিটা এলাকায় বাঙালিরা বলতে আমরা যারা বাংলাদেশী আছে তারা হলাম আসলে যেকোনো জিনিসের সেফটি আমরা মেইনটেইন করি না। কিন্তু আমি আশাবাদী হয়তো একসময় সবাই সেফটি নিয়ে কাজ করবে। কেননা এই ওষুধটা হলো এক প্রকার বিষ। এটা যদি আপনার নাকে, মুখে, শরীরের বা চোখে কোথাও প্রবেশ করে অবশ্যই এটা আপনার কাছে ক্ষতিকারক এবং আপনি ৫-১০ বছর এভাবে স্প্রে করতে থাকলে সেফটি না নিয়ে করেন তো আপনার অনেক বড় বিপদ হতে পারে। তো বন্ধুরা চলেন এখন আমি আমার কলার বাগানে স্প্রে করব। তো বন্ধুরা এই হচ্ছে আমার কলার বাগান। আমি এই জায়গা হয়তো ৩০টা চারা লাগাইছিলাম, পরে আমার আব্বা আরও ৪-৫টা লাগাইছে, মানে ৮-৯টা 10টার মতো হয়ে গেছে, মানে পুরো আমার ছোটো একটা বাগান হয়ে গেছে আমার। সবই সাগর কলার বাগান। এটা জাত কলাম ওই জি9-এর মতো না, এটা একটু লোকাল যে জাতটা সেটা আমি লাগাইছি। আর মোটামুটি আশানুরূপ ফলন হইতেছে। আর কলা গাছের কিছু সমস্যা এই কারণে আসলে আমি স্প্রে করব। এই যে দেখেন গাছের হয়তো কিছু যে এই লাগছে, কি বলে ওটাকে, জুনি পোকার মতো। এইগুলো হচ্ছে আসলে অনেক সময় ওর মাইস বা কলার যে ইটা নষ্ট করে ফেলে, এই জন্য আসলে আমি সাই করবো। প্রত্যেকটা গাছে প্রায় এই সমস্যাটা হয়েছে ভাইরাসের মতো, এই জন্য আসলে আমি কলা গাছে স্প্রে করবো। কলাগুলো দেখো, কলাগুলো এই যে আসলে কলার যে মানে ইটা, এই কলাটা প্রত্যেকটা কলা এরকমের ইসে খাওয়া হয়েছে জুনি পোকার মতো। কি অবস্থা প্রত্যেকটা কলা, যার কারণে আমি এখন স্প্রে করবো। এই কলাটা যথেষ্ট একটু ভালো আছে, এটা একটু ভালো আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত কোনোটারই স্প্রে করা হয় নাই। তো আজকে আমি প্রথমবার স্প্রে করতেছি। আসলে কলা গাছে বা যে কোনো জিনিস ফসলেরই সবসময় যদি পরিচর্যার উপর না থাকা হয় তাহলে আসলে যে কোনো ফসলই আশা অনুরূপ হয় না। যেহেতু আমি দীর্ঘদিন বাড়ি না থাকার কারণে মানে আমার বাপ একা আসলে সব কিছু করে উঠতে পারে না। তো আজকে আমি সব জায়গায় স্প্রে করে দেবো, ইনশাল্লাহ কলার যে মান আগের থেকে অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা আমি এখন আসলে প্রত্যেকটা গাছের মাসায় এবং উপর নিচে করে একটু ভালো করে স্প্রে করে দিব, যাতে করে যে সমস্যাটা দেখতে পারছেন আপনারা হয়তো এই সমস্যাটা খুব দ্রুতই উঠে যাবে। তো আমি প্রত্যেকটা গাছে আসলে উপর নিচ করে দিয়ে দিচ্ছি এবং কলায়ও দিয়ে দিচ্ছি, কারণ কলা এখন ছোটো আছে, তো এটা আরও ১-১.৫ মাস পরে মানে কাটার উপযুক্ত হবে। তখন পর্যন্ত এই কলাটা সুস্থ এবং সবল থাকবে। দেখুন প্রত্যেকটা গাছেই কলাম একটু একটু হয়েছে, মানে একটু একটু সমস্যায় দেখা দিচ্ছে। তো এগুলো স্প্রে করে করে দিলে ঠিক হয়ে যাবে। যারা মূলত কলা চাষী ভাইরা আছেন তাদের জন্য আসলে এটা অবশ্যই একটা ভালো ভিডিও হইতে পারে। আর কলা গাছের নিচে একটু আগাছা পরিষ্কার করে দেয়া এবং কলা গাছের গোড়ায় সবসময় মাটি রাখতে হবে। তাহলে কি কলা গাছের সবসময় একটা জোর থাকবে ভালো। সো আমি দেখি সময় সুযোগ করে কলা গাছের গোড়ায় গোড়ায় মাটি দিতে হবে এবং বাগানটা একটু পরিষ্কার করতে হবে। এই দেখেন বন্ধুরা, আসলে এই শসাগুলো এমনভাবে লুকাই থাকে, মানে প্রতিদিন ছিলে পরে তারপর দেখা যায় এরকমের লুকাই লুকাই থাকে। অনেকগুলো এরকম ভর্তি হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। এই দেখেন সাইজ, এই একটা, এই একটা, দেখছেন, এরকম আসলে অনেক শসা লুকাই লুকাই থাকে, ঠিক আছে। এগুলো খুব মানে করে শিখতে হয়, না হলে এরকম থাকে। অনেকগুলো আছে, অনেক, ঠিক আছে। যেগুলো হয় গরুকে খাওয়াইতে হয়, না ফেলে দিতে হয়, এছাড়া আর কোনো করার থাকে না। তো বন্ধুরা আমি ১ সপ্তাহ পরে এসে আবার মানে এই বাগান থেকে এই প্রথম আমি আমার নিজের হাতে লাগানো কলা গাছ থেকে আমি কলা কাটবো আজকে। দেখুন কলাটা আসলে অনেক বড় হয়েছে। তো আমার মনে হচ্ছে কলাটার ওয়েটও খুব ভালো হবে। দেখুন এই কলাটা কলাম একবারে ফ্রেশ এবং কি কব, এটা একবারে পিওর যেটা বলে। শহরে আপনি যে কলা পান না সেটা বিভিন্ন ধরনের ঝামেলা থাকতে পারে, কিন্তু আমার এই কলাটা একবারে ফ্রেশ একটা কলা বলা যায়। কলার কানটা খুবই ভারী ছিল, মনে হচ্ছে 40 কেজির উপরে হবে। বন্ধুরা যারা আসলে নিজে কোনো কিছু শাকসবজি যেটাই উৎপাদন করেন না কেন আসলে নিজ হাতে করার মজাই অন্যরকম। তো আমি কলাগুলো ধুয়ে দেবো, তার কারণ কলাগুলোর ভিতরে কিছু ছোটো ছোটো কিছু ময়লা আবর্জনা থাকলে আসলে কাঁচা অবস্থায় ধুয়ে দিলে পারে মানে যখন কলাটা পাকবে তখন আসলে এটা মানে ইসের ত্বকটা দেখতে সুন্দর লাগবে বা কাস্টমার বিক্রির জন্য নিলে পারে এটা আপনার চাহিদার বেশি থাকবে। সেই জন্য কাঁচা কলা আপনারা যখন কাটবেন তখন কেটে সুন্দর করে ধুয়ে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে।
তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।